অবশেষে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করে দিয়েছেন ইলেকশন কমিশন। এর আগে যে তালিকাটি প্রকাশ করা হয়েছিল সেই তালিকাটি হলো যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেই তালিকাটি হলো যাদের নাম খসড়া তালিকায় রয়েছে। এই তালিকাটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখে নেব আজকের এই ভিডিওতে। কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনার বুথের বা আপনার পোলিং স্টেশনের যে খসড়া তালিকা রয়েছে সেই তালিকাটি ডাউনলোড করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর গুগল সার্চ বারে আপনারা লিখে দিবেন NVSP। এটি লিখে সার্চ করে দিলেই প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন voters.eci.gov.in এই লিঙ্কটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট বা NVSP পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল। ডাউনলোড ইলেকটোরাল রোল PDF এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর এখানে সাল সিলেক্ট করা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাল সিলেক্ট করা রয়েছে। এরপর এখানে রোল টাইপ সিলেক্ট করা থাকবে। এরপর এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আপনার বিধানসভার নাম সিলেক্ট করে নেবেন। আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত বিধানসভা রয়েছে সেই সমস্ত বিধানসভার নাম চলে আসবে। এবার এখান থেকে আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে। আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এখানে পুট করে দিতে হবে। ক্যাপচার কোডটি পুট করে দেওয়ার পর আপনারা যদি একটু নিচে আসেন তাহলে এখানে আপনার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত বুথ রয়েছে বা যে সমস্ত পার্ট নেম রয়েছে অর্থাৎ বুথের নাম রয়েছে সেই সমস্ত বুথের নাম চলে আসবে। এবার আপনার যে বুথের নামটি রয়েছে সেই বুথের নামটি আপনাকে খুঁজে বের করে নিতে হবে। যদি প্রথম পেজে খুঁজে না পান তাহলে আপনারা এখানে ক্লিক করে দ্বিতীয় পেজে চলে যাবেন। দ্বিতীয় পেজে যদি খুঁজে না পান তাহলে আপনারা তৃতীয় পেজে চলে যাবেন। এবার আপনার বুথের নামটি খুঁজে বের করার পর বা আপনার পার্ট নাম্বারটি আপনি খুঁজে বের করার পর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স দেওয়া রয়েছে। এই বক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা আবারও স্ক্রল করে উপরে চলে যাবেন। উপরে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড PDFs এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। এরকম একটি পপআপ চলে আসবে। আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার যে বুথের ড্রাফট লিস্ট রয়েছে বা খসড়া তালিকা রয়েছে সেই তালিকাটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কোথায় পাবেন তার জন্য আপনারা এই 3 ডটে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমে পেয়ে যাবেন 2026 ইলেকটোরাল রোল। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার বুথের বা আপনি আপনার পোলিং স্টেশনের যে লিস্ট রয়েছে বা ড্রাফট লিস্ট রয়েছে সেই লিস্টটি আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।